হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নিরামিষ সোয়াবিন কারি রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুনত্ব ভিডিওটি আপনাদের সামনে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কতগুলো সোয়াবিন নিয়ে নিলাম, কড়াইতে জল দিলাম, জলটা গরম হলে সোয়াবিনগুলো দিয়ে দেবো। এবার ভালো করে সিদ্ধ করে নেবো। সিদ্ধটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু ঠান্ডা জল দেবো, দিয়ে ভালো করে ধুয়ে চিপে তুলে নেবো, যাতে এক ফোঁটা জল না থাকে। সোয়াবিনটা চেপা হয়ে গেছে, তো একটা পাত্র নিলাম। সে পাত্রে 4 চামচ বেসন, 1 চামচ গরম মশলা আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। আর একটু আদা বাটা আর 3-4টে কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে মেখে নেবো ভালো করে। মাখাটা আমার হয়ে এসছে, এটা আমি 1 মিনিট একটু রেখে দেবো। এবার আমি একটা মিক্সি জারে 4টে কাজু বাদাম, 10-12টা কিশমিশ আর কতগুলো চালমগজ নিয়ে নিলাম। এটাকে আমি পেস্ট করে নেব। যে কোনো মুদিখানা দোকানে আপনারা এই চালমগজটি পেয়ে যাবেন। এবার আমি একটা কড়াইতে তেল দিলাম। এবার তেলটা গরম হলে আমি এবার আলুগুলো ছেড়ে দিলাম, একটু লবণ আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে ভালো করে লাল করে ভাজবো। ভাজা আমার প্রায় হয়ে এসছে। এবার কতগুলো টমেটো দিয়ে দেবো, কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। ভাজাটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। একটা পাত্রে তুলে নিলাম, আর একটু কড়াইতে তেল দিলাম। ম্যারিনেট করা সয়াবিনগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে ভেজে নেব। ভালো করে লাল করে আমি ভেজে নেব। আপনারা এইভাবে ভালো করে লাল করে ভাজবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। কড়াইতে আর একবার তেল দিলাম, 2টো তেজপাতা, এলাচ কতগুলো, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। একটু আদা বাটা আর লঙ্কা বাটা দিলাম, দিয়ে এটা করে ভাজবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে লাল করে একটু ভাজবো। এবার এর মধ্যে আমি পেস্ট করাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো। যতক্ষণ না গা দিয়ে তেলটা না ছাড়ে ততক্ষণ আমি নাড়বো। আমার নাড়া হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে এটাকে কষাবো। এবার এটাই আমি জল দিয়ে দিলাম। 1 মিনিট ঢেকে রাখবো, যাতে আলুগুলো একটুখানি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠলে এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিলাম, যাতে টেস্টটা একটু ভালো আসে। রান্নাটা আমার হয়ে গেছে, আমার রেডি হয়ে গেল নিরামিষ সোয়াবিন কারি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।